হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আর আমি মিষ্টি চলে এসেছি ব্লগ নিয়ে। তো প্রত্যেক দিনের মতন আজকেও আমি সকাল করে উঠে পড়েছিলাম, তো ফ্রেশ হয়ে নিয়েছি। তো মুখটা ধোয়ার পর আমি ভাবলাম যে বাড়িতে বসে থাকি, তো আজকে সারাদিন আমি কি কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর অনেক দিন ধরে ভাবছিলাম যে ইউটিউবে কোনো পোস্ট করা হয়নি, কোনো ভিডিও আপলোড করা হয়নি। তো লং ভিডিও তো আপলোড করার সময়ই পাই না, তাও ভাবি যে মাঝে মাঝে যে আমার ওয়াচ টাইমটা বাড়াতে হবে, কমপ্লিট করতে হবে। এখনও আমার 4,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি, মানে 4,000 ঘন্টা ওয়াচ টাইম আমার কমপ্লিট হয়নি। তো যাই হোক, আমি এর জন্যে ব্লগ ভিডিও। আজকে ওয়েদারটাও কিন্তু মেঘলা রয়েছে, আর আমার ঘরে দেখতে পাচ্ছ লাইটটা একটু প্রবলেম আছে, কারণ লাইটের পাওয়ার নেই গো। তো মাকে বলেছিলাম একটা ভালো লাইট লাগাতে, তো মাও বলেছিল এই লাইটটাই নাকি মায়ের ভালো লাগে। তো জানি না, তো আমার তো ভিডিও করতে খুবই অসুবিধা হয়, কারণ এই লাইটের মধ্যে ঠিকভাবে আমার মুখ টুক দেখা যায় না হয়তো। তাও আমি ক্যামেরার মধ্যে ব্রাইটনেসটা বাড়িয়ে নিয়েছি যাতে তোমরা ভালোভাবে দেখতে পারো, কিন্তু আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা অতটা ভালো লাগছে না, ঝিলঝিল লাগছে, বুঝতেই পারছি ক্যামেরার মধ্যে দেখতে হয়তো আরও একটা মানে বিচ্ছিরি লাগছে হয়তো। তারপরে দেখো, এখানে আমার চুল উঠে পুরো কি বলবো, একদম যাচ্ছে তাই। এত যদি চুল ওঠে আমি তো দুদিনই টাগলা হয়ে যাব, কি বলো বন্ধুরা? এই চুলের কি কোনো আয়ুর্বেদিক ওষুধ পাওয়া যায়? তোমরা যদি কেউ জানো তাহলে অবশ্যই বলবে তো আমাকে। আর তারপরে আমি জানলার বাইরে পর্দা সরিয়ে দেখছিলাম বাইরে বৃষ্টি নেমেছে নাকি, কারণ আমাকে তো দোকানে যেতে হবে, আর জামা কাপড়গুলো বাইরে আছে শুকনো, সেগুলো তুলতে হবে। তো যাই হোক, এখানে দেখো ঘরের অবস্থা দেখো, আমার মেয়ে খেলছিল। তো এখানে জামা কাপড়গুলো গোছগাছ করতে হবে, দেখো চারিদিকে ঝুলে আছে। তো আমি সেটাই আজকে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। আর এখানে দেখো আমার মেয়ে বসে খেলা করছে। তো আমি এখানে দেখো গোছানো স্টার্ট করে দিয়েছি। এত জামা কাপড় রয়েছে যে কি বলবো, প্রত্যেক দিন আমার ভালো লাগে না এভাবে গোছাতে। একটা দিন হলে ঠিক আছে, কিন্তু এলো থেলো হয়ে এদিক ওদিক রয়েছে, তো সেগুলো আমায় গোছগাছ করতে হবে, নাহলে মা এসে আবার চিল্লাবে। তো চলো আমি গুছিয়ে নিচ্ছি ভিডিওর মাধ্যমে। আর হ্যাঁ, তোমরা এবছর কারা কারা হ্রদ দেখতে গেছিলে পরশু দিনকে, কারণ আমি তো যাইনি। তো তোমরা কারা কারা গেছিলে অবশ্যই জানাবে। আর বৃষ্টি পড়ছিল এখানে, বৃষ্টির কারণে আমি তো যাইনি, নাহলে আমি গেলে ভেবেছিলাম হয়তো আমি ব্লগ ভিডিও বানাবো আর তোমাদেরকেও দেখাবো। তো এখানে আমি চিনি তাও দেখে নিচ্ছিলাম, কিন্তু চিনি নেই, দোকানে যেতে হবে। তারপরে আমি দোকান থেকে এসে গ্যাসটা অন করে দিয়েছিলাম, আর চায়ের জন্য জল নিয়ে নিয়েছি বন্ধুরা। তো বেশি জল নিইনি, কারণ আমার মা নেই, মা কাজে গেছে। তো আমি আর আমার মেয়ে চা খাবো, সেই অনুযায়ী জল নিয়েছি। আর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি আর চা পাতা দিয়ে দিচ্ছি। কেন জানি না বন্ধুরা, আমার না র চা খেতে একটুও ভালো লাগে না। আর আমার হাতের চা তো একদমই ভালো হয় না, মানে কি বলবো, যাচ্ছে তাই। আমি মানে প্রায় মনে হয় চা করা বন্ধই করে দিয়েছিলাম, কিন্তু আজকে খিদে লেগেছে বলে আমি চা করেছি। আর এখানে দেখো আমার মেয়ে বসে খেলা করছিল, আর আমি দোকান থেকে রুটি এনেছিলাম, বেড রুটি, তো সেটা ওকে দিচ্ছি। আর আমিও খেয়ে নিচ্ছি, কারণ খুবই খিদে পেয়েছিল, সকাল থেকে কিচ্ছু খাইনি। আর তারপরে দেখো এখানে আমি করলা আর আলু কাটতে বসে গেছি, কারণ মা বলে গেছিলো যে করলা আলু ভাজবে আজকে বিকেলবেলা এসে, তো আমি সেটা এখানে কাটতে বসে গেছি। তো তোমরা কারা কারা করলা খেতে ভালোবাসো বন্ধুরা অবশ্যই জানাবে। আমি করলা খুব একটা খাই না, তবুও আমার কিন্তু মোটামুটি ভালো লাগে, মানে আলু দিয়ে ভালো লাগে। আর করলার দানাগুলো কিন্তু ব্যাপক লাগে, কিন্তু এই লাল লাল পাকা দানাগুলো আমি খাই না, কেন জানি না, এগুলো আমার গন্ধ টাইপের লাগে। তো তোমরা কারা কারা করলার দানা খেতে ভালোবাসো আর ভালোবাসো না অবশ্যই জানাবে কিন্তু। বন্ধুরা দেখো আমার এখানে করলা আলু কাটা হয়ে গেছে, তো এটা আমি রেখে দেবো, মা এসে ভাজি করবে।
আর তারপরে দেখো ঘরটা এখানে নোংরা হয়েছিল, কারণ চা মুড়ি পড়েছে। তো মানে মা বলছি, সরি, আমার মেয়ে এখানে নোংরা করছিল, চা মুড়ি পড়ে নোংরা হয়েছে। তো ঘরটা এখানে নোংরা হয়েছিল, এর জন্য আমি ঝাঁট দিয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে আর সাবস্ক্রাইবার করে দেবে চ্যানেলটা। তো আজকের মতন টাটা।